দ্য ডঙ্কি অ্যান্ড দ্য ডগ, গাধা এবং কুকুর। ওয়ান্স কোনো এক সময় এ ওয়াশারম্যান, একটি ধোবা, ধোবা মানে যে কাপড় কাচে তাকে বলে ধোবা, হ্যাড এ ডঙ্কি, ধোবার একটা ছিল একটি গাধা, অ্যান্ড এ ডগ এবং একটি কুকুর। ওয়ান্স এ ওয়াশারম্যান হ্যাড এ ডঙ্কি অ্যান্ড এ ডগ, কোনো এক সময় একটি ধোবার ছিল একটি গাধা এবং একটি কুকুর। দ্য ডগ ইউজ টু গার্ড হিজ মাস্টার্স হাউস, দ্য ডগ কুকুরটি ইউজ টু গার্ড মানে গার্ড দিত, হিজ মাস্টার্স হাউস তার মালিকের বাড়ি বা তার প্রভুর বাড়ি। অ্যান্ড দ্য ডঙ্কি ইউজ টু ক্যারি স্ট্যাক্স অফ ক্লোথস অন হিজ ব্যাক, স্ট্যাক্স মানে হচ্ছে গাটরি, কাপড় একসাথে বাঁধার পরে যেটা হয় সেটা হচ্ছে গাটরি বলে, স্ট্যাক অফ ক্লোথস মানে হচ্ছে কাপড়ের গাঁটরি। অ্যান্ড দ্য ডঙ্কি মানে গাধাটি ইউজ টু ক্যারি মানে বয়ে নিয়ে যেত তার কাপড়ের গাডরি অন হিজ ব্যাক, তার পিঠে করে কাপড়ের গাডরি বয়ে নিয়ে যেত। মানে গাধার যেটা মানে ধোবার যেটা কাজ হয়, কাপড় নিয়ে যেতে হয় ধোপা ঘাটে, সেখানে কাচার পরে তারপরে আবার শুকনো করার পরে আবার সেটাকে আবার গাঁটরি করে নিয়ে আসতো বাড়িতে, আবার বাড়িতে পৌঁছে দিত। ওয়ান নাইট কোনো এক রাতে, এ থিপ গট ইনটু দ্য হাউস, একটি চোর বাড়িতে প্রবেশ করেছিল। ইভেন আফটার সিইং দ্য থিপ মানে এমনকি চোরটাকে দেখার পরও, দ্য ডগ কুকুরটি ডিড নট বার্ক, বার্ক মানে হচ্ছে কুকুরের ডাককে বলে বার্ক, ঘেউ ঘেউ করা তাকে বলে বার্ক। দ্য ডগ ডিড নট বার্ক, কুকুরটি চিৎকার করেনি বা ঘেউ ঘেউ করেনি। টু অ্যালার্ট দ্য ওয়াশারম্যান, ধোবাকে জাগানোর জন্য। আরেকবার পড়া যাক। ইভেন আফটার সিইং দ্য থিপ দ্য ডগ ডিড নট বার্ক টু অ্যালার্ট দ্য ওয়াশারম্যান, চোরটিকে দেখার পরেও কুকুরটি মালিককে জাগানোর জন্য ঘেউ ঘেউ করেনি। হোয়েন যখন, দ্য ডঙ্কি কোশ্চেন দ্য ডগ, যখন গাধাটি প্রশ্ন করেছিল দ্য ডগ কুকুরকে, হি অ্যান্সার, সে উত্তর দিয়েছিল বা কুকুরটি উত্তর দিয়েছিল, দ্য মাস্টার ডাস নট কেয়ার অ্যাবাউট মি, দ্য মাস্টার মানে হচ্ছে ধোবা এখানে, মানে মালিক, ডাস নট কেয়ার অ্যাবাউট মি মানে আমার প্রতি যত্ন নেয় না। হি ডাস নট ইভেন ফিড মি প্রপারলি, মানে তিনি এমনকি আমাকে ঠিকমতো খাবারও দেন না। ফিড মানে খাবার দেওয়া, প্রপারলি মানে ঠিকমতো। আই ওন্ট ওয়েক হিম আপ, আমি তাকে জাগাবো না। আই ওন্ট ওয়েক হিম আপ, আমি তাকে জাগাবো না। দ্য ডঙ্কি রিকোয়েস্টেড দ্য ডগ টু বার্ক, গাধাটি অনুরোধ করেছিল কুকুরকে চিৎকার করার জন্য, ঘেউ ঘেউ করার জন্য। বাট দ্য ডগ ডিডন্ট লিসেন টু দ্য ডঙ্কি, কিন্তু কুকুরটি গাধাটির কথা শোনেনি। ডিডন্ট লিসেন টু দ্য ডঙ্কি। হেন্স দ্য ডঙ্কি ব্রেড লাউডলি, ব্রে মানে হচ্ছে গাধার চিৎকারকে বলে ব্রে, ব্রেড মানে চিৎকার করেছিল, পাস্ট টেন্স। হেন্স সেই কারণে, দ্য ডঙ্কি ব্রেড লাউডলি, গাধাটি জোরে চিৎকার দিয়ে উঠেছিল। হুইচ ওক আপ দ্য ওয়াশারম্যান, যেটা হচ্ছে যে ধোবাকে জাগিয়ে তুলেছিল, ধোবা মানে যে মালিক ধোবা তাকে জাগিয়ে তুলেছিল। দ্য থিপ মানে চোরটি, র্যান অ্যাওয়ে পাস্ট টেন্স, সেটা দৌড়ে পালিয়েছিল। ফ্রম দ্য সিনস মানে হচ্ছে যে এখানে ছবি থেকে বা এটা হচ্ছে যে ঘটনাস্থল থেকে, সিন এখানে ঘটনাস্থল থেকে মানে এই জায়গা থেকে যেখানে চুরি করতে এসেছিল সেখান থেকে পালিয়ে গেছিল। দ্য ওয়াশারম্যান কুড নট ফাইন্ড এনিওয়ান, ধোবাটি এসে দেখলো আরে এখানে তো কাউকে দেখা যাচ্ছে না, তাহলে গাধাটা চিৎকার করছে কেন? দ্য ওয়াশারম্যান কুড নট ফাইন্ড এনিওয়ান, ধোবাটি কাউকে সেখানে দেখতে পেল না। হি গট ফিউরিয়াস অ্যাট দ্য ডঙ্কি, সে তখন এই গাধাটার প্রতি প্রচুর রেগে গেল। গট ফিউরিয়াস মানে হচ্ছে যে রেগে যাওয়া, প্রচন্ড রেগে যাওয়াকে বলেছে যে গট ফিউরিয়াস। অ্যান্ড থ্র্যাশড দ্য পোর ডঙ্কি উইথ এ স্টিক, থ্র্যাশ মানে হচ্ছে যে মানে থেঁতো করা, এখানে হচ্ছে যে প্রচন্ড মারধর করা। অ্যান্ড থ্র্যাশড দ্য পোর ডঙ্কি উইথ এ স্টিক, এবং এই বেচারা গাধাটিকে তার লাঠি দিয়ে আচ্ছা মতো ভালো করে মেরেছিল। ওয়ান মাস্ট ফোকাস অন ওয়ানস ডিউটি, মানে প্রত্যেকেরই উচিত ফোকাস মানে হচ্ছে মনোযোগ দেওয়া, অন ওয়ানস ডিউটি, যার যেটা কাজ সেই কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত।
অ্যান্ড লেট আদার্স ডু দেয়ার ওন, এবং অন্যদের যেটা কাজ তাদের সেই কাজটাকে করতে দেওয়া উচিত। মোরাল কি আছে, ইফ ইট ডাজ নট ইনভলভ ইউ, মানে যদি কোনো কাজের মধ্যে তোমার অংশীদারিত্ব না থাকে বা তোমার যদি কোনো কিছু করার না থাকে, কাজ না থাকে, ইট শুড নট কনসার্ন ইউ, দেন তাহলে এটা তোমার কোনো চিন্তার কারণ নয়, সে কে কী করছে না করছে সেটা দেখার কোনো বিষয় নয়। তাহলে বোঝা গেল যে যার যেটা কাজ সেটাই করা উচিত, অন্যজন কে কী করছে না করছে সেদিকে না দেখাই উচিত, যার যেটা কাজ সে সেটাই করুক। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর কমেন্ট করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।